সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দর্শক, আসুন আজকে জেনে নেওয়া যাক সমাজের কিছু কুসংস্কার সম্পর্কে। যেই কুসংস্কারগুলো আমাদের মাঝে অনেক মানুষেরাই জানে না। তো না জানার কারণে তারা অনেক সময় অনেক পাপে লিপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক সময় অনেকে এই কুসংস্কারগুলো বিশ্বাসী হয়ে তাদের ঈমানকেও ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তো যারা জানেন না কি এই কুসংস্কারগুলো সম্পর্কে, আজকে এই কুসংস্কারগুলো আলোচনা করব ধারাবাহিকভাবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দেখুন, আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত রয়েছে, তবে এর মধ্যে যে কুসংস্কারগুলো সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে সেগুলো হচ্ছে, যেমন ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, এটাও কুসংস্কার। মোরগ ডাকলে বুর হয়, এটাও কুসংস্কার। তারপর আরও কুসংস্কার হচ্ছে, যেমন অনেকে বলে যে কুকুর ডাকলে চুর লেজ গুটিয়ে পালিয়ে যায়, এগুলোও কুসংস্কার। তারপর অনেকে মনে করে পেঁচা হচ্ছে অশুভ প্রাণী, পেঁচা ডাকলে নাকি অশুভ কিছু হয়, পেঁচা ডাকলে নাকি বিপদ আসে, এটাও অনেক বড় একটি কুসংস্কার। তারপর হচ্ছে শকুন ডাকলে মরণ হয়, মানে শকুনে যদি ডাকে তাহলে নাকি মানুষ মারা যায়, এই কথাটিও হচ্ছে অত্যন্ত ভ্রান্ত এবং কুসংস্কার। তারপর আমাদের সমাজের সবচেয়ে যেই উপকারী প্রাণী সেটি হচ্ছে কাক। অনেকে কাককে অপয়া অলক্ষণে বলে আখ্যা করে। তারপর অনেকে এটাও মনে করে যে কাক ডাকলে নাকি বড় বড় বিপদ হয়, তাই মানুষ কাককে দূর দূর করে তাড়িয়ে দেয়। তো এটাও হচ্ছে অনেক বড় একটি কুসংস্কার। তারপর অনেক বিভিন্ন জাতের পাখি আছে, যে পাখিগুলো ডাকলে মানুষে মনে করে যে তাদের বাড়িতে মেহমান আসবে, মানে পাখি ডাকলে মেহমান আসে, এরকমটাও কুসংস্কার। এটাও অনেকে আমাদের সমাজে বিশ্বাস করে থাকেন। তারপর দেখা যায় যে অনেক সময় বৃষ্টি আসে, বৃষ্টি আসলে বৃষ্টির মধ্য দিয়েই রোদ উঠে, তো এটাকে অনেকে মনে করে যে শিয়ালের বিয়ে হচ্ছে, এটাও হচ্ছে অনেক একটি কুসংস্কার। এটাও অনেকে বিশ্বাস করে যে রোদের মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে নাকি শিয়ালের বিয়ে হয়, তো এটাও কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। তারপর সবচেয়ে বড় একটি কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এই কুসংস্কারটি হচ্ছে, অনেকে মনে করে যে টিকটিকি ডাকলে, মানে কোনো কথা বলার সময় যদি টিকটিকি টিকটিক করে, তাহলে অনেকে মনে করেন যে ওই কথাটা সঠিক এবং ওই কথাটাই সত্য কথা, অনেকে এটা মনে করেন। তো এটাও কিন্তু করা যাবে না, টিকটিকি কখনোই সত্য মিথ্য যাচাই করতে পারে না, তাই ওই সমস্ত কুসংস্কারে কখনোই কান দেওয়া যাবে না। তারপর অনেকে মনে করে যে হাত চুলকালে, মানে মানুষের ডান হাত যদি চুলকায় তাহলে নাকি টাকা আসে, তো এটাও হচ্ছে কুসংস্কার, এগুলোতেও কখনো বিশ্বাস করা যাবে না। হাত চুলকালে কখনো টাকা আসে না, হাত চুলকালে যদি টাকা আসতো তাহলে যে মানুষের হাত চুলকিয়ে চুলকিয়ে কোটিপতি হয়ে যেত, তাই এরকম কুসংস্কারে কখনোই কান দেওয়া যাবে না। তারপর অনেকে মনে করে যে ভাঙ্গা আয়নাতে যদি মুখ দেখে তাহলে নাকি চেহারা নষ্ট হয়ে যায়, চেহারার গ্লো নাকি নষ্ট হয়ে যায়, তো এগুলো ঠিক নয়। আল্লাহ তাআলা মানুষকে যেরকম রূপ দিয়ে, যেরকম চেহারার সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, মানুষের এইরকম চেহারা সৌন্দর্যই থাকবে। আয়না দেখার ফলে, ভাঙ্গা আয়নাতে চেহারা দেখার ফলে তার চেহারার গ্লো, তার চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয়ে যাবে না, তাই এই সমস্ত কুসংস্কারে কখনোই কান দেওয়া যাবে না। প্রিয় দর্শক, এই সমস্ত আর অনেক ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে, তো ওই কুসংস্কারগুলোতে কখনোই কান দেওয়া যাবে না এবং ওই কুসংস্কারগুলোতে বিশ্বাসও করা যাবে না, তাহলে আপনার মূল্যবান ঈমানটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা সবাইকে কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।